যার ফলে রঞ্জনা মাটন দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। আর সে তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য বিভিন্ন ধরনের মাটন স্যান্ডউইচ এবং মাটনের ডিশ রান্না করতে শুরু করে। আর আজকে রঞ্জনা মনে মনে খুবই খুশি, কারণ সে তার নিজের ইচ্ছে মতো রান্না বান্না করতে পারছে। কিন্তু অন্যদিকে বাড়িতে যখন চারিদিকে মাটনের গন্ধ ছড়িয়ে পড়ে, তখন তার বড় জে এবং শাশুড়ি মা ভীষণ পরিমাণে অবাক হয়। কি ব্যাপার বড় বৌমা, আমাদের রান্নাঘর থেকে এত মাটনের গন্ধ আসছে কেন? 1 বছর হয়ে গেল আমরা তো মাটন খাইনি, তাহলে আজকে হঠাৎ করে এরকম গন্ধ কোথা থেকে আসছে? ছোট বৌমা কি রান্না করছে? আমিও তো তাই ভাবছি মা, কিন্তু আপনার ছোট বৌমা বেশ ভালোই রান্না করছে। আসলে রঞ্জনা রান্না বান্না নিয়ে অনেকদিন পড়াশোনা করেছে, তো তাই ও যাই রান্না করুক না কেন মনে হচ্ছে মাটনের গন্ধ বেরোচ্ছে। আমার তো বেশ ভালোই লাগছে। আপনার ছোট বৌমা যদি একটা বড় শেফ হতে পারতো তাহলে খুব ভালো হতো। বলুন। থাক, তোমাকে আর বড় বড় কথা বলতে হবে না, আর একদম ওর মাথার মধ্যে শেফ হওয়ার ব্যাপারটা ঢোকানোর চেষ্টা করবে না। ওই তো ঘাস পাতা দিয়ে কি সব পরোটা রান্না করে, তারপরও সেফ হলে লোকে ওকে পচা ডিম ছুঁড়ে মারবে। আপনি জানেন না, এখন এসব খাবারই খুবই ট্রেন্ডিং, আর আপনার ছোট বৌমা কিন্তু ভালোই খাবার রান্না করছে। ছাড়ুন, এখন এসব তর্কে গিয়ে কোনো লাভ নেই। চুপচাপ দুপুরবেলা খাবার খাওয়ার জন্য অপেক্ষা করি, চলুন। এই বলে মৌমিতা তার শাশুড়ি মায়ের মুখ বন্ধ করে দেয়। আর দেখতে দেখতে দুপুর হয়ে আসে। দুপুরবেলা সবাই যখন খাবার খেতে বসে, রঞ্জনা সবার পাতে গরম গরম মাটন স্যান্ডউইচ, মাটন পরোটা এবং তার সাথে মাটন কিমা পরিবেশন করে। আর মাটনের এত রকমের ডিশ দেখে সবাই ভীষণ পরিমাণে অবাক হয়। এই যে আজকে আমি আপনাদের জন্য পাঁঠার মাংস রান্না করেছি। আপনাদেরকে দেখে আমার খুব কষ্ট লাগে, কারণ আপনারা টাকা বাঁচাতে গিয়ে মাংস খেতে পারেন না, কিন্তু আজকে আপনারা প্রাণ ভরে মাংস খেয়ে নিন। এটা আবার কেমন ধরনের কথা? আমরা টাকা বাঁচাতে গিয়ে মাংস খেতে পারি না, আর তুমি